এই প্রথম একটি পদক্ষেপ সরকারিভাবে ভারত সরকার বাংলাদেশে যে অবৈধ সরকারের যে বৈধ একজন প্রশাসনিক অধিকারী যে হচ্ছে ওখানকার ফরেন সেক্রেটারি, বিদেশ সচিব, সে একজন সরকারি অধিকারী। তার সাথে আমাদের ভারতের সরকারি অধিকারীর বৈঠক হলো এবং এটা একটা অফিসিয়াল বার্তা দেওয়া হলো যে ভারত সরকার বাংলাদেশে যা হচ্ছে গত 5 আগস্টের পর থেকে এবং দিনকে দিন যেইভাবে বাড়াবাড়ি করছে এবং ভারত বিরোধী যেসব উক্তি করছে সেই ব্যাপারে তারা একটি সরকারি প্রতিবাদ জানালো। এবং তাদের মধ্যে কি কথাবার্তা হয়েছে সেটার মধ্যে তো আমাদের জানার সুযোগ নেই, কিন্তু এইটুকু ধরে নেওয়া যেতে পারে একটা কড়া বার্তা আমাদের পররাষ্ট্র সচিবকে দিয়েছেন। ধন্যবাদ আপনাকে। I think it's necessary for us to convey our concerns. I think it should not be the only concern we have. The well-being and security of Bangladesh, the future of Bangladeshi democracy, good relations between our countries, these are all important issues. But certainly the well-being and safety of minorities is important, because naturally, just as we are concerned about the well-being of minorities within India, we should have every right to be concerned about the well-being of minorities in Bangladesh. And to my mind, some of these incidents, I think over 200 incidents have been reported of assaults on minorities in Bangladesh. That is not good for Bangladesh, and it's something that we should certainly convey, that we are keeping an eye on it and we are concerned about it. I think the Foreign Secretary must have done the right thing there. দেখুন, যেটা খুব গুরুত্বপূর্ণ ছিল, একটা বৈঠকের প্রয়োজনীয়তা ছিল। আমরা যেটা আলোচনা করেছিলাম অতীতেও, যে প্রাথমিক পর্যায়ে ভারত চিঠি পাঠিয়েছিল, দ্বিতীয় পর্যায়ে ফরেন সেক্রেটারি লেভেলে বৈঠকটা হলো, ফরেন মিনিস্ট্রি লেভেলে। এরপরে যদি আরেকটা বড় ধরনের বৈঠক দরকার হয়, হতে পারে। কিন্তু ভারত তার অবস্থানটা স্পষ্ট করে দিয়েছে, যে কোনো মূল্যে সংখ্যালঘুদের ওপর অত্যাচার, যেরকম আইন শৃঙ্খলার অবনতি, আইনের শাসন নেই, সেগুলোকে যেন এস্টাবলিশ করা হয়, সেটাকে যেন আবার পুনর্গঠন করা হয়। এবং আশা করব আজকে বৈঠকের পর একটা বার্তা বিশ্ব মানে অন্যান্য দেশের কাছেও গেল বিশ্বের, যে ভারতের অবস্থানটা অত্যন্ত স্পষ্ট, এবং এটা যদি না শোনে পরবর্তী পদক্ষেপটা কিন্তু হবে আন্তর্জাতিক স্তরের আলোচনা। কারণ এরপরে আর ভারতের কিছু করণীয় নেই। যারা এরকম বিদ্বেষমূলক বার্তা দিচ্ছেন তাদের কিন্তু এবার গ্রেপ্তার, তাদের সরিয়ে দেওয়াটা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে বাংলাদেশের জন্য। এটা বাংলাদেশের পক্ষে ভালো হবে। কি মনে হয় আপনার, এবার কি দুদেশের সম্পর্ক আরো মজবুত হবে? যে জায়গায় গিয়ে পৌঁছেছে বাংলাদেশের পরিস্থিতি, সেটা উন্নতি হবে? ভারত গণতান্ত্রিক দেশ হিসেবে চেষ্টা করেছে। ভারত গণতান্ত্রিক দেশ হিসেবে যা বোঝানোর, যা বার্তা, যেটা সরকারি লেভেলে দরকার ছিল, সেটা দেওয়া হলো। এরপরে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স এর লেভেলে যে বক্তব্যটা দেওয়ার কথা, সেটা তো ভারত রাষ্ট্র হিসেবে ভারতেরই কথা, এই কথাটা বলা হলো। এরপর যদি না শোনে, তাহলে কিন্তু বর্ডারে অস্থিরতা তৈরি যদি হয়, ভারত কিন্তু এবার ইন্টারন্যাশনাল ইন্টারভেনশনের দিকে যাবে।